ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাআইতু। এই রাআইতু কথাটা নোট করেন। নোট করতে বললাম দুটো কথা। আজকে যদি আপনি আপনার দলকে প্রাধান্য না দিয়ে একদম সঠিকভাবে যেটা আপনি পেয়ে যাবেন সেটাকে যদি আপনি গ্রহণ করেন, আমি বলতেছি আপনি একটা বড় ধরনের ভুল থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মাসআলার একটি সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করা যাবে কি যাবে না। যারা রফুল ইয়াদাইন করতেছে আর যারা রফুল ইয়াদাইন করতেছে না, এই দুই পক্ষেরই তো হাদিস আছে, কিন্তু এখন দুই পক্ষের ভিতরে কোন পক্ষের হাদিস সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে একটি মজার বিষয় হচ্ছে, দেখেন যারা রফউল ইয়াদাইন করছে না, তারা যেই হাদিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে রফউল ইয়াদাইন করা বাদ দিচ্ছে বা রফউল ইয়াদাইন করছে না, সেই হাদিসের বর্ণনাকারী হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যারা রফউল ইয়াদাইন করতেছে, যে হাদিসের উপর তারা বেশি গুরুত্ব দিয়ে আমল করতেছে, সেই হাদিসটাও বর্ণনা করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এখন কথা হচ্ছে, তাহলে আমরা কার কথাটা গ্রহণ করব? এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে কোন হাদিসের রাবিগুলো বেশি শক্তিশালী আছে, কোন হাদিসের এটা আমাদের জন্য গ্রহণযোগ্য। এবং সাহাবারা, তাবেঈরা এবং বিভিন্ন ফাকিরা এবং আলেমে দ্বীন যারা আছে, তারা কোন হাদিসটাকে বেশি প্রাধান্য দিয়েছে এবং বেশি শক্তিশালী বলেছে, আমাদের সেদিকে যেতে হবে। তো চলুন আমরা সময় নষ্ট করতেছি না, আমি প্রথমে আপনাদেরকে দলিল দিচ্ছি যে যারা রফুল ইয়াদাইন করতেছে, তারা যে হাদিসের প্রতি আমল করে রফুল ইয়াদাইন করতেছে, আপনাদের সম্মুখে আমি সেই হাদিসটা নিয়ে আসতেছি। আর এই হাদিসটা আপনারা পাবেন বুখারী শরীফের মূল ভলিউমের 102 নম্বরের পৃষ্ঠার কিতাবুল আযান অধ্যায়ের 84 নম্বর পরিচ্ছেদ বাবের ভিতরে। এখানে বাব বেঁধে একদম ক্লিয়ার করে স্পষ্ট ভাবে বলতেছে, দেখেন বাবু রফউল ইয়াদাইনা ইযা কাব্বারা ওয়া ইযা রাফা ওয়া ইযা রাকা। মানে যখন তাকবীরে তাহরিমার পরে রুকুতে যাবে এবং রুকুতে যখন উঠবে, তখন রফুল ইয়াদাইন করা যাবে কি যাবে না, এই বিষয়ে বাবটা নিয়ে আসা হয়েছে। তো এইখানে হাদিসের ভিতরে বলতেছে যে অবি ক্বালা হাদাসনা মুহাম্মদ ইবনে মুকাতিল ক্বালা আখবারনা আব্দুল্লাহ ইবনুল মুবারাকি ক্বালা আখবারনা ইউনুস আনিজ যুহরি ক্বালা আখবারনা। এই আখবারনা কথাটা একটু নোট করে রাখেন, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? আখবারনা কথাটা একটু নোট করে নিয়ে রাখেন। সালেম ইবনে আব্দুল্লাহ আন আব্দুল্লাহ ইবনে আমর ক্বালা রাআইতু। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাআইতু। এই রাআইতু কথাটা নোট করেন। নোট করতে বললাম দুটো কথা, একটা হচ্ছে রাআইতু আর একটা হচ্ছে আখবারনা। এই দুটো কথা একটু নোট করে নেবেন, ঠিক আছে? সালাম রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا قام في الصلاة رفع يديه حتى تكون حاذا منكبيه وكان يفعل ذلك حين يكبر لركوعه ويفعل ذلك إذا رفع رأسه من الركوع ويقول سمع الله لمن حمده ولا يفعل ذلك في السجود। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি সালাতে দণ্ডায়মান হলেন, তিনি কাঁধ বরাবর তার হাত উত্তোলন করলেন এবং রুকুতে যাওয়ার সময় এবং রুকু হতে ওঠার সময় তিনি হাত উত্তোলন করেছেন, কিন্তু রফুল ইয়াদাইন কখন করলেন না? ওয়ালা ইয়াফআলু ফিস সুজুদি। যখন তিনি সেজদায় চলে গেলেন তখন তিনি এমনটি করে নাই। তাছাড়া বাকি সময়গুলোতে কি করেছিলেন? রফুল ইয়াদাইন করেছিলেন। কে বলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি স্বয়ং দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করতে। এবং অন্যান্য হাদিস আছে যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আমল পর্যন্ত করেছে রফুল ইয়াদাইন, এরকম হাদিস আছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই আখবারনি এবং রাআইতু এই দুটি শব্দ নোট করে রাখেন। এখন আমাদেরকে যেতে হবে মুস্তালাহুল হাদিসের দিকে, যে হাদিসের ব্যাপারে যে সমস্ত আলোচনাগুলো করেছে, কোন হাদিস আমল করা যাবে, কোন হাদিস আমল করা যাবে না, কোন হাদিসের গ্রহণযোগ্যতা কতটুকু আছে। মুস্তালাহুল হাদিসের ভিতরে এই সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে, নুকবাতুল ফিকরের ভিতরে নিয়ে আসা হয়েছে। তো এই যে নিয়ম কানুন বিধিবিধানগুলো যে নিয়ে আসা হয়েছে, তো এই সম্পর্কে তো আমাদের কারো মতামত নেই, তাই না? তবে আলোচনা দীর্ঘ করব না, সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করব। আর মুতাওয়াতিরের জন্য শর্ত দিয়েছিল রাআইতু, সামিনা, মাসানা, আখবারানি, এই শব্দগুলো যদি আসে তাহলে সে হাদিসটাকে হাদিস মুতাওয়াতির বলা হয়। এই দিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাদিসটা কি হচ্ছে? মুতাওয়াতির হাদিস হয়ে যাচ্ছে। শুধু এটুকুই নয়, আপনাদেরকে আমি আরো একটি স্পষ্ট দলিল দিয়ে দিচ্ছি, আর সেটি হচ্ছে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী তার সিফাতুস সালাতুন নাবী গ্রন্থে বুখারী এবং মুসলিমের এই হাদিসটাকে নিয়ে এসেছেন এবং নিয়ে আসার পরে এর ভিতরে লিখেছেন এই হাত উত্তোলন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুতাওয়াতির সূত্রে সাব্যস্ত। শুধু যে তিনিই বলেছে তাই নয়, কিছু হানাফি এবং অধিকাংশ আলেমরা তারাও বলেছেন হাদিসটা মুতাওয়াতির এবং আমলযোগ্য, গ্রহণযোগ্য। এমনকি শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ গুনায়াতুত তালিবিন গ্রন্থের 10 নম্বর পৃষ্ঠায় সালাতের সুন্নাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন ওয়া রাফুল ইয়াদাইনা ইনদাল ইফতিতাহি ওয়া রুকুই ওয়া রাফা মিনহু। তিনি বলেছেন সালাত শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু হতে ওঠার সময় রাফুল ইয়াদাইন করাটা
সুন্নাত। শুধু আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনিই নয়, এবং আরো বড় বড় আলেম তারাও বলেছে যে রফুল ইয়াদাইন করাটা সুন্নাত, এবং এটা হচ্ছে মুতাওয়াতির সূত্রে হাদিসটা বর্ণনা হয়েছে। তার মানে আমরা এদিক থেকে বুঝতে পারলাম যেটা কি হাদিসটা গ্রহণযোগ্য বা আমলযোগ্য। আর ওই যে রফুল ইয়াদাইন করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেন এই মর্মে যেগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, এগুলো অন্য কোনো এক সময় করেছে। আরেকটি উদাহরণ নিয়ে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত মনে করেন বিছানার নিচেও খেয়েছে, মাঝে মাঝে বিছানা টেবিলের উপরে খেয়েছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে দেখেন, যদি মাটিতে বসে ভাত খাওয়া কিন্তু হয়ে যাবে, কিন্তু বিছানায় খাচ্ছেন, টেবিলে খাচ্ছেন, হাতটা ধুয়ে সুন্দর করে খাবার খাচ্ছেন, একটা সিস্টেমে খাচ্ছেন, আরো বেশি ভালো হচ্ছে না? তাহলে সিস্টেমে আসেন, রফুল ইয়াদাইন করেন, নামাজের যে সমস্ত আহকাম হুকুম বিধিবিধানগুলো আছে সেই সমস্ত বিধিবিধানগুলো মেনে নামাজটা আদায় করেন, নামাজের পরিপূর্ণতা নিয়ে আসেন, নামাজের কোনো ত্রুটি রাখবেন না। আশা করছি আমার কথা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।